আমার ধারণা ১০০% মানুষের মধ্যে ৯০% মানুষ কিন্তু মাটন খেতে ভালোবাসে। তো বাকি বেঁচে রয়েছে আমাদের মতন যারা মাটন খেতে ভালোবাসো না, তারাও কিন্তু এই মাটনের রেসিপিটা দেখলে আজ থেকে কিন্তু খাওয়া স্টার্ট করে দেবে। কারণ এই মাটনটা হয়েছিল এতটাই টেস্টি আর এতটাই জুসি যে আমি মাটন তেমন একটা পছন্দ করি না, তবে এই মাটনটা কিন্তু চেটে পুচে খেতে বাধ্য হয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের বরমশাই মাটন নিয়ে এসছে আর সাথে নিয়ে এসছে মাটনের অনেকগুলো পায়া। তবে দেখলাম পায়াগুলো ভালো মতন কিন্তু কাটতে পারিনি, তাই সমস্ত পায়াগুলোকে আমি কেটে নিচ্ছি। আর এদিকে দেখলাম মাটনের পিসগুলোও কিন্তু বেশ বড় বড় নিয়ে এসছে, ভালোই এনেছে, তবে অল্প অল্প করেই এনেছে মাটনটা, আর সাথে খানিকটা পায়াও নিয়ে এসছে। এবার কিন্তু দেখো সমস্ত পায়াগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর মাটনটাও নিয়েছি। আজকের না এই মাটনটা একটু অন্য স্টাইলে রান্না করব, তোমরা পুরো ভিডিওটা দেখো, বেশ ভালো লাগবে। তো প্রথমেই দেখো মাটনগুলোকে ভালো মতন পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর সাথে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর এখানে আমি দিয়েছি টমেটো। তো এখানে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, আর সাথে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছি, তবে কিন্তু আমি পুরো আদা রসুনটা দিইনি, মানে অল্প পরিমাণের আদা রসুন পেস্ট দিয়েছি, আর বাকিটা কিন্তু রান্নার সময় দেব। আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি এখানে গোটা গরম মশলা আর তেজপাতা, আর দিয়ে দিয়েছি টক দই। এখানে বড় চামচের 2 চামচ মতন আমি টক দই ইউজ করেছি, আর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 2 চামচ, আর সাথে দিয়ে দিয়েছি একটু বেশ মানে খানিকটা সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু দিতে হবে। এইবারে কিন্তু ভালো মতন কিন্তু মাটনটাকে এইভাবে মেখে ঝেঁকে এটাকে 1 ঘন্টা কিন্তু রেস্টে রাখতে লাগবে, তবেই কিন্তু খাসির মাংসর আসল স্বাদ বাড়বে। তবে আমি কিন্তু মাটন কিন্তু খুব একটা ভালো রান্না করতে পারি না, তবে এখন রান্না করতে করতে কিন্তু বেশ ভালো হয়। আর আজকের কিন্তু এই রেসিপিটা এতটাই ভালো হয়েছিল, যার জন্য কিন্তু তোমাদের কাছে এই রেসিপিটা শেয়ার করলাম। তো এইভাবে একবার হলেও তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, বিশ্বাস করো দারুণ লাগে। তো আমি কিন্তু সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে ঢাকনা চাপা দিয়ে 1 ঘন্টা মতন রেস্টে মাটনটাকে রেখে দিয়েছি। আর তারপরে ফিরে এলাম 1 ঘন্টা পর। এদিকে বড় সাইজের কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা আমি সর্ষের তেল নিয়েছি, আর সাথে অনেকগুলো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো সমস্ত পেঁয়াজগুলোকে কিন্তু আমি দেখো একদম কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর সাথে যেই আদা রসুনের পেস্ট অল্প একটু রেখেছিলাম, ওই যে প্রথমে বললাম না যে অল্প করে আদা রসুনের পেস্ট ম্যারিনেটে দিয়েছি, আর অল্পটা রেখেছিলাম, সেইটাকে পেঁয়াজের সাথে দিয়ে একটু কষিয়ে নেব। নিয়ে তারপরে কিন্তু ম্যারিনেট করে রাখা মাটনটাকে সমস্তটা দেব। আর এইদিকে গামলার মধ্যে পুরো মশলাটাকে কিন্তু কাছিয়ে দিয়ে দিতে হবে। আর সমস্ত মশলা আমি দিয়ে কিন্তু এইবারে মাটনটাকে বেশ খানিকক্ষণ কিন্তু নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে। আমি মাটনটাকে ঢাকনা চাপা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে কিন্তু খানিকক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছি। তবে ওই ধরো প্রায় 1 ঘন্টা মতন মাটনটাকে কষাতে হবে। আর এই মাটন থেকে কিন্তু অল্প পরিমাণের একটু জল ছেড়েছে, তবে এই জলেই কিন্তু মাটনটা রান্না হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, নাড়াতে নাড়াতে কিন্তু পুরো কড়াইটা কিন্তু পড়ে যাচ্ছিলো। তো যাই হোক, আমি কিন্তু সাবধানে এবার নাড়াচ্ছি। আর এইদিকে কিন্তু মাটনের কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন কিন্তু মাটনটা আমার প্রায় 1 ঘন্টা মতন আমি কষিয়েছি, তবে এটা কিন্তু প্রেশার কুকারে দিতে হবে। এই কষানোটা কিন্তু মানে ভালো মতন করলে তাহলেই কিন্তু মাটনটা খেতে ভালো লাগবে, আর সাথে মাটনের পায়ার জুসিগুলোও কিন্তু দারুণ হবে। এদিকে দেখো বন্ধুরা, আমি বড় সাইজের প্রেশার কুকার নিয়ে নিয়েছি, আর এদিকে মাটনটাও আমার কষানো হয়ে গেছে। তারপরে সমস্ত কষাটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প একটু জল। সেই কড়াইটাকে ভালো মতন ধুয়ে জল দিয়েছি, দিয়ে তারপরেও আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। মানে ওই ধরো মাটনটা মানে পুরো যাতে ডুবে না থাকে, মানে ঝোলটা যাতে গা মাখা হয়। আর তোমরা যারা মাটনের ঝোল খেতে ভালোবাসো, তারা কিন্তু একটু বেশি পরিমাণেরই জল দেবে। তবে আমি এটা অল্প পরিমাণেরই জল দিয়েছিলাম, দিয়ে কিন্তু আমি 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম খাসির মাংস। এই রকম আলু দিয়ে গরম গরম খাসির মাংসর সাথে গরম গরম ভাত খেতে কারা পছন্দ করো আর কারা করো না, তারা কিন্তু আমার কমেন্ট বক্সে ছোট্ট একটা মিষ্টি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও।
আর হ্যাঁ, আমি না আগে থেকে আলুটাকে ভেজে রেখে দিয়েছিলাম। তো সেই আলুটাকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। তো সমস্ত কিছু দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে। মাংসটা তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দিলাম, কত সুন্দর সেদ্ধ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি মাটন খাই না, তাও কিন্তু এই মাটনটাকে টেস্ট করে দেখলাম বেশ ভালো হয়েছে। আর তারপরেও কিন্তু ভাতের সাথে খানিকটা খেয়েছিলাম। এখন কিন্তু বড়মশাইয়ের জন্যে খাবারটাকে আমি বেড়ে নিচ্ছি। আজকের বড়মশাই মাটনটা নিয়ে আসার পরে বলল এক থালা পেট পুড়ে এই মাটন দিয়ে ভাত খাবে, তাই টেস্টি রান্নাটা করে নিলাম। তো দেখো বরের পছন্দ মতনই এক থালা ভাত বেড়ে নিয়েছি, সাথে কিন্তু আলু দিয়েছি। মাটনের আলুটাও কিন্তু বেশ ভালো লাগে। এদিকে জুসি মাটনগুলোও দিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকের আমার ভিডিও এই পর্যন্তই ছিল। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।